তারা উল্লেখ করেছে যে ১৩৮ আর্টিকেলের মাধ্যমেই ভলেন্টিয়ারলি দেশ ত্যাগের নোটিশ দিবে। কিন্তু সরকার যদি চায়, একটি কমন আর্টিকেল রয়েছে পর্তুগাল থেকে ডিপোর্টেশনের জন্য, সেটি হচ্ছে 134, অর্থাৎ ১৩৪ আর্টিকেলের মাধ্যমে পর্তুগালের সরকার চাইলে যে কাউকে ডিপোর্টেশন করতে পারে, যদি তারা মনে করে সেই লোকটি তার দেশের জন্য, তার দেশের মানুষের জন্য এবং তার দেশের পলিটিক্যাল স্টেবিলিটির জন্য, পাশাপাশি যদি কেউ ওভারস্টে করে থাকে, এই ধরনের যে কোনো একটি সিচুয়েশনে যদি আসে, তাহলে কিন্তু সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কাউকেই পর্তুগাল থেকে ডিপোর্ট করতে পারে। পর্তুগালের সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকাল শনিবার পর্তুগালের যে প্রেসিডেন্সি কাউন্সিল রয়েছে, তার যেই মিনিস্টার একটি ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণার পর থেকেই পর্তুগালে যে সকল অভিবাসী রয়েছে বৈধতা লাভের জন্য এখানে এসেছেন, সকলের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে তিনি সেখানে উল্লেখ করেছেন যে 18,000 অভিবাসীকে, যারা অভিবাসন প্রত্যাশী ছিল, এমন 18,000 মানুষকে পর্তুগাল ত্যাগের নির্দেশনা দেওয়া হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। এর মধ্যে 4,500 জনকে নেক্সট উইক থেকেই নোটিফিকেশান পাঠানো হবে পর্তুগাল ত্যাগ করার জন্য, যেখানে তাদেরকে 10 থেকে 20 দিনের সময় বেঁধে দেওয়া হবে, যেন সেই সময়ের মধ্যে তারা স্বইচ্ছায় বা স্বেচ্ছায় পর্তুগাল ছেড়ে যায়। মূলত এমনটি সিচুয়েশন তৈরি হয়েছে, যারা পর্তুগালে লিগ্যালাইজেশনের জন্য, অর্থাৎ বৈধতার জন্য আবেদন করেছেন, কিন্তু তারা পর্তুগালের যেই বৈধতা লাভের যেই কমপ্লায়েন্স রয়েছে, অর্থাৎ যথাযথ যেই নিয়ম বা ডকুমেন্টেশন রয়েছে, সেগুলো যারা ফুলফিল করতে পারেনি, তাদেরকে এই ধরনের নোটিশ দেওয়া হবে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে সিজ নামে যেটি পরিচিত, অর্থাৎ সেনজেন ইনফরমেশন সিস্টেম, যাদের নাম সেনজেন ইনফরমেশন সিস্টেমে রয়েছে, মূলত তারা এটির আওতায় পড়বেন এবং তাদের জন্য মূলত এমনটি হতে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে ইউরোপের অন্য দেশ থেকে ইতিমধ্যেই সাসপেক্ট লিস্টে তাদের নাম উঠে গেছে এবং তারা পরবর্তী সময়ে পর্তুগালে বৈধতা লাভের জন্য আবেদন করে। পর্তুগাল সরকার এখন ইউরোপিয়ান যে ফ্রেমওয়ার্ক যেটি রয়েছে সেনজেন ইনফরমেশন সিস্টেম, সেটি তারা কার্যকর করছেন, অর্থাৎ বাস্তবায়ন করছেন। তারই ফলশ্রুতিতে মূলত এই 18,000 তথা 4,500 মানুষকে তারা আসছে সপ্তাহে পর্তুগাল ত্যাগের নোটিশ দিবেন বলে তিনি জানিয়েছেন। এই নোটিফিকেশানগুলো ইস্যুর মূলত কারণ, অর্থাৎ এই যে তাদেরকে পর্তুগাল ত্যাগের যে নির্দেশনা প্রদান করা হবে, সেটির মূল কারণটি কিন্তু হচ্ছে যারা সেনজেন এরিয়াতে রয়েছে এবং সেনজেন এরিয়ার কোনো না কোনো একটি দেশ থেকে তাদেরকে সেনজেন অথবা ইইউ কান্ট্রি ছেড়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। পরবর্তীতে তারা এসে পর্তুগালে লিগ্যালাইজেশনের জন্য আবেদন করেছে এবং পর্তুগাল সরকারও সেই তাদের বিপক্ষে যে নোটিফিকেশনটি রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন অঞ্চলে সিজ সিস্টেমে তাদের নামে যে অ্যালার্ট রয়েছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। গতকালকে সংবাদ সম্মেলনে কিন্তু আরও একটি জিনিস উল্লেখ করেন, বর্তমানে প্রায় 1,10,000-এর মতো কেস পেন্ডিং রয়েছে এখনও আইমাতে, এবং সেগুলোর বেশিরভাগই কিন্তু অ্যাকসেপ্ট করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন, এবং সেখান থেকেও অনেক মানুষকে হয়তো পর্তুগাল ত্যাগের নির্দেশনা দিতে পারেন বলে তিনি উল্লেখ করেছেন। কালকের এই খবরের পর থেকে কিন্তু যারা পর্তুগালে অভিবাসন প্রত্যাশী রয়েছে অথবা যারা এখনো বৈধ হতে পারেননি, তাদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠা কাজ করছে। অনেকের মধ্যে হতাশা কাজ করছেন, যেহেতু পর্তুগাল ছিল তাদের শেষ সম্বল, অর্থাৎ ইউরোপে বৈধ হওয়ার জন্য পর্তুগাল ছিল তাদের শেষ অবলম্বন। সেখান থেকে যখন এরকম একটি কঠিন ডিসিশন আসে, নিঃসন্দেহে সেটি অনেক মানুষকে পীড়া দিচ্ছে, অনেক মানুষকে ব্যথিত করছে, অনেক মানুষের স্বপ্নে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমরা যদি একটু দেখি যে আসলে এই যে দেশ ত্যাগের যে নোটিফিকেশনটি, এটি আসলে নতুন কোনো কিছু নয়। 2007 সাল থেকেই এটি হয়ে আসছে, অর্থাৎ তখন থেকেই মূলত এই বিভিন্ন কারণে যারা পর্তুগালের কমপ্লায়েন্স, অর্থাৎ নিয়ম মেনে এখানে লিগ্যালাইজেশনের জন্য আবেদন করেননি, যাদের আবেদনটি রিজেক্ট অথবা যাদের আবেদনটি প্রত্যাখ্যান হয়েছে,
তাদেরকে এই ধরনের নোটিশ কিন্তু আগেও দিতে আমরা দেখেছি, কিন্তু এখানে এবারের বিষয়টি একটু ভিন্ন। এবারে পর্তুগালের যে কমপ্লায়েন্স সেটির পাশাপাশি আরও একটি বিষয় অ্যাড হয়েছে, সেটি হচ্ছে সেনজেন ইনফরমেশন সিস্টেম। এই যে 18,000 মানুষ, এখানে বেশিরভাগেরই হচ্ছে যারা সেনজেন ইনফরমেশন সিস্টেমে তাদের নাম থাকার কারণে তারা এমনটির সম্মুখীন হচ্ছেন। গতকালকের সংবাদ সম্মেলনে মিনিস্ট্রি অফ প্রেসিডেন্টস কাউন্সিলের যিনি মিনিস্টার তিনি উল্লেখ করেছেন যে প্রাথমিক পর্যায়ে 4,574 জনকে আগামী সপ্তাহ থেকে নোটিফিকেশান দিবে, তারা যেন ভলেন্টিয়ারলি অর্থাৎ স্বেচ্ছায় পর্তুগাল ত্যাগ করে 10 থেকে 20 দিনের মধ্যে। তো এখন আসলে অনেকেই খুবই উদ্বেগ উৎকণ্ঠায় আছেন যে এটির প্রতিকার কি, বা তাদেরকে কি সত্যি দেশ ত্যাগ করে চলে যেতে হবে কিনা, বা অন্য কোনো ওয়ে আছে কিনা তাদেরকে পর্তুগালে বৈধতা লাভের, অথবা সেটির বিরুদ্ধে আপিল করা যায় কিনা, এমন কিন্তু অনেক ধরনের প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে। একটি বিষয় আমি যতটুকু স্টাডি করেছি আমার গত 10 বছরের অভিজ্ঞতার আলোকে, আমি বলে নিচ্ছি, আমি আসলে কোনো লয়ার অথবা যে লিগ্যাল অ্যাডভাইজার নয়, তারপরেও জাস্ট আমার যে অভিজ্ঞতা সেটির আলোকে বলছি যে এই ধরনের যারা নোটিফিকেশান পাবেন, অর্থাৎ আর্টিকেল 138 যেটি 138 আর্টিকেলে নোটিফিকেশান হয়তো তাদেরকে দিতে পারে দেশ ত্যাগের জন্য 10 থেকে 20 দিনের মধ্যে। এমনটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু যারা এই নোটিফিকেশান পাবে, নোটিফিকেশান পাওয়া মাত্রই কিন্তু তারা চাইলে এখানে সেটির বিরুদ্ধে আপিল করতে পারবে, যদি সেটি 138-এ তাদেরকে নোটিফিকেশান দিয়ে থাকে, অর্থাৎ স্বেচ্ছায় পর্তুগাল ত্যাগের যে নোটিশ সেটি দিয়ে থাকে। দুইভাবে তারা মূলত সেই আপিলটি করতে পারবে। একটি হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ আইমা, সেই বরাবর একটি আপিল তারা করতে পারবে। সেখানে যদি আপিল করে হয়তো সেই আপিলটি 60 থেকে 90 দিনের মধ্যে সেটির ফাইনাল একটি রেজাল্ট আসবে, আর সেই সময় পর্যন্ত তারা এখানে তারা কাজকর্ম, তাদের ব্যবসা বাণিজ্য বা পড়াশোনা থেকে শুরু করে যত লিগ্যাল রাইটস আছে সব কিছুই তারা পাবে। আর আরেকটি হচ্ছে তারা যে লিসবনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট রয়েছে সেখানেও তারা এই 138 আর্টিকেলের যে নোটিফিকেশান দেশ ত্যাগের সেটির বিরুদ্ধে তারা আপিল করতে পারবে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে আপিল করে তাহলে হয়তো সেটির শুনানি বা সুরাহা হতে 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগবে। আর সেই সময়টির মধ্যে কিন্তু তারা পর্তুগালের যত লিগ্যাল রাইটস আছে সেটি তারা এনজয় করতে পারবে। তো এক্ষেত্রে বিষয় হচ্ছে নোটিফিকেশনটি পাওয়া মাত্রই হয় আইমার যেই ডিরেক্টর রয়েছে সে বরাবর আপিল করতে হবে, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট বরাবর যদি আপিল করে তাহলে সেটি অবশ্যই আপনাদের যারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন, আপনাদের যারা লিগ্যাল অ্যাডভাইজার, লয়ার, সলিসিটর রয়েছে তাদের সাথে আপনার যে পূর্ণাঙ্গ বিষয়টি সেটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, পরামর্শ নেবেন, আপনার সিচুয়েশনটি পুরোপুরিভাবে ব্যাখ্যা করবেন, তাহলে হয়তো যে কোনো একটি গ্রাউন্ডে হয়তো আপনার জন্য সেই আপিলটি করতে পারে। পরবর্তীতে বিভিন্ন আর্টিকেল এখানে রয়েছে, সেই আর্টিকেলের থ্রুতে আপনি এখানে পরবর্তী ডিসিশন না হওয়া পর্যন্ত কিন্তু এখানে থাকতে পারবেন। প্রাইমারি লেভেলে হচ্ছে তারা উল্লেখ করেছে যে 138 আর্টিকেলের মাধ্যমেই ভলেন্টিয়ারলি দেশ ত্যাগের নোটিশ দিবে, কিন্তু সরকার যদি চায় একটি কমন আর্টিকেল রয়েছে পর্তুগাল থেকে ডিপোর্টেশনের জন্য, সেটি হচ্ছে 134 অর্থাৎ 134 আর্টিকেলের মাধ্যমে পর্তুগালের সরকার চাইলে যে কাউকে ডিপোর্টেশন করতে পারে, যদি তারা মনে করে সেই লোকটি তার দেশের জন্য, তার দেশের মানুষের জন্য এবং তার দেশের পলিটিক্যাল স্টেবিলিটির জন্য, পাশাপাশি যদি কেউ ওভারস্টে করে থাকে, এই ধরনের যে কোনো একটি সিচুয়েশনে যদি আসে তাহলে কিন্তু সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কাউকেই পর্তুগাল থেকে ডিপোর্ট করতে পারে 134 আর্টিকেলের মাধ্যমে। আমরা কালকের যেই নিউজটি দেখেছি সেখানে তারা যদি নেক্সট উইক থেকে 4,574 জনকে লেটার ইস্যু করে বা নোটিফিকেশান ইস্যু করে দেশ ত্যাগের জন্য, যারাই এটির আওতায় পড়বেন আপনারা ইমিডিয়েটলি আপনাদের যে লিগ্যাল অ্যাডভাইজার রয়েছে তাদের শরণাপন্ন হয়ে এটির বিরুদ্ধে আপিল করবেন, এবং আপিল করলে হয়তো আপনার আর্টিকেল 150, 136 অথবা 139, 146 এই 3-4টি আর্টিকেলের যে কোনো একটিতে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি যে কোনো একটিতে হয়তো এই দেশে থাকার রাইটস আপনি পেতে পারেন, অথবা আপনার যে ডিপোর্টেশনের যে অর্ডারটি রয়েছে সেটিকে আপনি স্টপ করতে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি আসলে যেই আইমার পক্ষ থেকে যেই উদ্যোগটি নেওয়া হয়েছে,
সেটি স্পেসিফিক্যালি যারা সেনজেন ইনফরমেশন সিস্টেমে যাদের নাম রয়েছে তারা এখানে বেশি ভুক্তভোগী হবেন বলে মনে হচ্ছে। কিন্তু এই ডিপুটেশনের যে নোটিশটি, এটি নতুন কিছু নয়, পর্তুগালের দীর্ঘদিন থেকে এটি প্র্যাকটিস হয়ে আসছে এবং যথাযথ প্রুফ অথবা ডকুমেন্টেশন যেই কারণে এই নোটিশগুলো দেওয়া হচ্ছে সেটি যদি সমাধান করা যায় তাহলে কিন্তু এটি থেকে পরিত্রাণের উপায় রয়েছে। তাছাড়া অনেকেই মনে করছেন এই মে মাসের 18 তারিখে কিন্তু পর্তুগালের যেই সাধারণ নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি ডিসিশন অনেকেই এটিকে পলিটিক্যাল মনে করছেন, যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা হয়তো ইমিগ্রেন্ট বিরোধী যে একটি মনোভাব তৈরি হয়েছে পর্তুগালে সেটিকে কাজে লাগানোর জন্য হয়তো এই সময়ে এসে মাত্র 2 সপ্তাহ আগে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। এটি এখন দেখার বিষয়, নির্বাচন পরবর্তী সময়ে যে যারা ক্ষমতায় আসবে তারা এই ডিসিশনগুলো কিভাবে কার্যকর করে এবং সেখানে যে অভিবাসীদের এই যে দাবি দাওয়াগুলো রয়েছে সেটি তারা কিভাবে দেখে, কতটুক তারা সেটিকে মনোযোগ দেয় অথবা কতটুক তারা সেগুলোকে টেক কেয়ার করে, সেটি আসলে এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে।